আজকের বিরিয়ানি পার্টিটা হচ্ছে একটু ডিফারেন্ট। আর ডিফারেন্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন। সবাই আমরা পেয়ালা কিংবা প্লেটে খেয়ে থাকি। কিন্তু আজকে হচ্ছে আমরা কলা পাতার উপরে খাবো। আর যেটা হচ্ছে আমাদের নতুন একটা আইডিয়া মাথার মধ্যে আসলো। আর এই বিরিয়ানি পার্টিটার মধ্যে কারা, কারা ছিল, কে, কে এই আইডিয়াটা দিয়েছে আপনাদেরকে টোটালি জানানোর চেষ্টা করবো। আর আমরা হচ্ছে কোত্থেকে কলা পাতা সংরক্ষণ করেছি এবং কে রান্না করেছে এবং বিস্তারিত আরও যা, যা আছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আর আশা করি ফুল ব্লগটা আপনারা দেখবেন। তো আর দেরি না করে আমি আর ইয়াসিন হচ্ছে সাথে সাথে বাজারে চলে যাই সাইকেল দুটো নিয়ে। বাজারে এসে আমরা হচ্ছে সবজির দোকানটা খোলা পাই। আর এই জায়গা থেকে হচ্ছে আমরা সালাদ সংরক্ষণ করি। আর সালাদ সংরক্ষণ করার পরপরই আমরা হচ্ছে আপনার মুরগির দোকানে চলে যাই। কিন্তু একটা আফসোসের বিষয় হচ্ছে আমরা এই বাজারের মধ্যে 3টা দোকান ছিল, 3টা দোকানে হচ্ছে বন্ধ। তো আমরা যেহেতু সাইকেল নিয়ে এসেছিলাম, দুইজনে 2টা সাইকেল নিয়ে, তো আমরা চিন্তা করলাম যে আজকে এক বাজার না পেলে আরেক বাজারে যাব। তো আরেকটা বাজারে আসলাম একটু দূরেই। তো এই বাজারে এসে দেখে একই অবস্থা। তো ওনাকে ফোন করলাম যে আঙ্কেল আপনি কি একটু আসতে পারবেন। তিনি প্রথমে রাজি হচ্ছিল না, তারপর তাকে আমরা প্রায় আপনার 20 থেকে 25টা কল করি। 20 থেকে 25টা কল করার পর শেষ পর্যন্ত ইনি আসতে বাধ্য হন আমাদের এত পরিমাণে কলের কারণে। তো ইনি আসলেন। আসার পর আমরা তো এতটা পরিমাণে খুশি হয়েছি যেটা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। তো আমরা হচ্ছে ইনার কাছে আমরা 2 কেজি মুরগি নিলাম। আর 2 কেজি মুরগি নিতে অবশ্যই আমাদেরকে টাকা গুনতে হবে 360 টাকা। তো 360 টাকা দিয়ে আমরা হচ্ছে মুরগি নিলাম। আর গ্রামের মধ্যে প্রচণ্ড পরিমাণ শীত পড়তেছে এখন থেকেই। তাই আমরা হচ্ছে সাইক্লিং যেহেতু করবো, তাই আমি মুখটার গলাটা বেঁধে নিলাম। ঠান্ডা হাওয়া লাগার কারণে যে কোনো মুহূর্তে জ্বর কিংবা ঠান্ডা লইতে পারে। তো একটু নিজের প্রতি নিজে কেয়ারফুল হলাম। তো ফাইনাল হচ্ছে আমরা হচ্ছে গন্তব্যস্থানে পৌঁছা গেলাম। আর গন্তব্যস্থানে পৌঁছায় আমি হচ্ছে আপনার মুরগিটা নিয়ে বসে পড়লাম, কারণ মুরগিটা তো দোকান থেকে আপনারা দেখেছেন কিভাবে নিয়েছিলাম। তো আইনায় আমি সাথে সাথে মুরগির থেকে মুরগির চামড়াটা আলাদা করলাম। তো আলাদা করে আপনার হচ্ছে আমরা যেহেতু আমাদের মুরগির চামড়াগুলো আর অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবো না, তো এখন চিন্তা করলাম যে আমরা যেহেতু বিরিয়ানি রান্না করব, তো মুরগিটাকে সুন্দর মতো আমি কেটে নিলাম। কাটার পর তাও আমাদের টুকরোগুলো, আমার কাটার টুকরোগুলো একটু বড় ছিল। তো সোহাগ ভাই বলতেছে যে ভাই আপনার মুরগিগুলো একটু ছোট করলে হয়তো একটু ভালো হতো। তো তেনাকে লাগাই দিলাম কাজের মধ্যে। তো উনি হচ্ছে ওদিকে কাজ করতে আসছে, আমি হচ্ছে দিক দিয়ে আপনার বাইরে চুলার মধ্যে আগুন জ্বালায় দিলাম। আর এই চুলার মধ্যে আগুন জ্বালাইতে আমাদের দেখেন ইটা লাগিয়েছে 3টা। আর ছোট্ট একটা ডেক নিলাম। আর নিচে হচ্ছে আপনার মাটি একটু খুঁড়ে নিয়েছি যাতে করে আমাদের আগুনটা নিচের থেকে আর ওপর দিকে না ওঠে। তারপরে বাইরে প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আগুন চারদিকে ঘোরাঘুরি করতেছে। তো এখন দেখেন আমরা হচ্ছে বিরিয়ানি করতে যা যা প্রয়োজন আমি দিয়ে দিলাম। হ্যাঁ, তেল দিলাম, তারপর হচ্ছে আপনার মশলা যা লাগে তা দিলাম। এরপরে আপনার পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলো নাড়তেছি অনেকক্ষণ নাড়ার পর আমি একটু আমার হাত ধরে গেছে, আমি আরেকজন দিয়ে দিলাম যে আপনি একটু নাড়াচাড়া করেন, বাদ বাকিটা আমি করতেছি। তো উনি হচ্ছে আপনার কষ্ট করতেছে অনেকক্ষণ যাবৎ। তো বাকিরা আপনার অনেক খুশি হতো অবশ্যই একটা কারণ আছে। আর সেই কারণটা আমি এখন আপনাদেরকে বলি। হ্যাঁ, ওই দিন আমি যখন আমার ফ্যামিলির সাথে একটা পার্টি করি, আর সেই পার্টিটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আপলোড করি। তো আপলোড করার পর আমার এলাকার কিছু ছোটো ভাই ব্রাদাররা ভিডিওটা দেখে। তো দেখার পরই বলতেছে ভাই আমরা হচ্ছে আপনার হাতে বিরিয়ানি রান্না খেতে চাই। তো আমি তাদেরকে বলি একটা সময় করে তোমাদেরকে রান্না করে খাওয়াবো। তো তারা যে আজকে হঠাৎ করে আমার বাসায় চলে আসবে আমি সেটা ভাবতে পারিনি। তারা আজকে প্রায় মাগরিবের পর এসারে কিছুক্ষণ আগ মুহূর্তে আমার বাসায় আসে। তো এসে বলতেছে ভাই আমরা হচ্ছে আজকে বিরিয়ানি একটা পার্টি দিতে চাই। তো আমি তাদেরকে প্রথমে বলি যে দেখো হঠাৎ করে রাত্রের মধ্যে সিদ্ধান্তটা নেওয়াটা ঠিক হইতেছে না। তো তারা বলতেছে আমাকে যে আজকে রাত্রে যদি 2টাও বেজে যায় আমরা আজকে পার্টি করবো তো করবোই। তো আমি আর তাদেরকে আর কিছু পেঁচাল না পড়ে তাদের সাথে আমি বললাম যে তোমরা যদি যা যা প্রয়োজন আইনা দিতে পারো আমি রান্না করতে পারবো, কোনো সমস্যা নাই। তো এখন বলতেছে যে আমরা আনতে পারবো না, আমাদের সাথে আপনার থাকতেই হবে প্রত্যেকটা কাজে। তো আমি তাদের সাথে জোগাড়ে দেওয়ার জন্য তাদের সাথে বাজারে গেলাম। তো বাজারে যেয়ে দেখি আপনার প্রত্যেকটা দোকান বন্ধ ছিল। তো আপনারা তো দেখলেনই, আমি আপনাদেরকে প্রথমেই বললাম যে কি হয়েছে বাজারে। তো এখন আপনাদেরকে বলি এখন রাত্রে প্রায় 8টা বেজে গেছে বা 8:30 হবে। তো এখন এত রাত্রে রান্না করতেছি মানে অনেক কিছু। কি বলতে পারেন যে মাত্র বাজে 8টা, আর 8টা অনেক কিছু কেমনে হয় আমি বলি আপনাদেরকে। মাগরিবের নামাজ হয় আপনার 5টা 30-এ, আর ফজরের জামাত হয় আপনার 5টা 40-এ। তো এখন দেখেন এর মধ্যে কত বড় আমরা একটা রাত্র পাইতেছি। আর 5টা 30-এ যদি মাগরিবের নামাজ হয় তা আপনার 7টা বাজে হচ্ছে আমরা এশারের নামাজ পড়ি। আর 8টা যেহেতু বাজে গেছে গ্রাম অঞ্চল, তো আর গ্রাম অঞ্চলে আপনি 9টার সময় যে নিস্তব্ধতা আপনি যে অনুভব করবেন সেটা আপনার ঢাকা শহরে রাত্রে 2টায় পাবেন না। তো এই কারণে বলতেছি 8টা মানে অনেক কিছু। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে দেখেন আপনার শয়তান একটা থাকেই, দেখেন এই জনের কানে ওই জনের কানে হ্যাঁ লাইট মারতেছে। ও হচ্ছে আপনার সবচাইতে বেশি পরিমাণে দুষ্টামি করে। আর দেখতে তো পাচ্ছেন সাইজে একটু ছোট, সবাই হচ্ছে আপনার একটু বড় সাইজের। তো আর যাই বলি আপনাদেরকে এখন হ্যাঁ বিরিয়ানির কাজ প্রায় শেষ পর্যায়ে।
হ্যাঁ, আমাদের গোস্তর কাজ হয়ে গেছে। এখন হচ্ছে চাউলটা দিয়ে দিছি, তো চাউল দিয়ে নাড়াচাড়া করতেছি, পানি দিতেছে যার যার মতো করে। আমি তাদেরকে বলছি যে মাইপে মাইপে পানি দাও, তো আমি ওদেরকে প্রথমে একটা মাপ দিয়ে দিই, তো দিয়ে দেওয়ার পরে মাপ অনুযায়ী পানি দেয় সবাই। হ্যাঁ, তো পানি দেওয়ার মানে চিন্তা সবাই করতেছে আমি দিব, তো আমি যেহেতু সবাই চিন্তা করতেছে আমি পানি দিব, তো আমি বললাম ঠিক আছে তোমরা ভাগাভাগি করে সবাই, আমি যতটুকু সাইজ বলছি এর বেশি দিও না পানি। হ্যাঁ, পরিমাণ তো আছেই, হ্যাঁ পরিমাণে বেশি দিয়ে দেখবা বিরিয়ানিটা লেটকে যাইব। তো তারা হচ্ছে আপনার পানিটা দিয়ে দেয়, তো দিয়ে দেওয়ার পর কি হয় আমি জানি না। তো এখন আমার কাজ মোটামুটি দিক দিয়ে এটার কাজ শেষ, মরিচ টরিচ দিয়ে দিছি। তো এখন যাব হচ্ছে আপনার কলা পাতা সংরক্ষণ করতে। হ্যাঁ, তো কলা পাতা সংরক্ষণ করার জন্য আমরা এখন রাত্রিবেলা অনেক অন্ধকার, তো লাইট 2-3টা নিয়ে নিছি। তো কলা গাছ আমরা যেখানে পাইতেছি সেখান থেকে 2টা একটা করে পাতা নিতেছি, যেহেতু আমরা আজকে প্লেটে খাবো না, কারণ প্লেটে খাইতে আমরা সবসময়। হ্যাঁ, আজকে চিন্তা করলাম যে কলা পাতার মধ্যে খাবো। কলা পাতার যে একটা ইন্টারেস্ট, হ্যাঁ সবার ভিতরে কাজ করতেছে, তো ওই ইন্টারেস্টটা অনুভব করার জন্য আমরা হচ্ছে আজকে কলা পাতার মধ্যে খাবো। তো কলা পাতা আমরা অনেকগুলো সংরক্ষণ করলাম, আর সংরক্ষণ করার পর এই কলা পাতাগুলো আমাদের যেহেতু ধুইতে হবে, কারণ এই কলা পাতা সবগুলো মোটামুটি ময়লা আবর্জনা দিয়ে ভরে আছে। তো এখন হচ্ছে আমি হচ্ছে আপনার কলা পাতাগুলো নিয়ে পানিতে নামলাম। হ্যাঁ, পানিতে নাইমা সবগুলো ধুইলাম আস্তে আস্তে। তো ধোয়ার পর আপনার আবার এগুলোকে 2 ভাগে ভাগ করলাম। হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে যেহেতু আপনার রাত্রিবেলা, আর নিচে বসার পরে অনেক মশা কামড়াইতেছে। হ্যাঁ, তো জাস্ট সবার দিকে তাকায় আমি কোনো কষ্টই নিজের দিকে মনে করি নাই। তো এই দিক দিয়ে আইসা দেখি বিরিয়ানি মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমার বিরিয়ানির কাজ দেখতেই তো পাচ্ছেন, এই আপনার বিরিয়ানি হয়ে গেছে। হ্যাঁ, ওই কাজ করতে করতে আপনার বিরিয়ানির কাজ শেষ। তো এখন আমার আর কোনো কাজ নাই, মশলা কিছু রাইখা দিয়েছিলাম ওগুলো এখন দিয়ে দিতেছি, কারণ মশলা পরে দিলে কিছু অল্প এলা একটা গ্রাম থাকে, সুন্দর একটা গ্রাম বের হয়। তো মশলা টশলা দিয়ে দিলাম। এখন তাদেরকে বললাম যে আর আগুন দেওয়া লাগবে না, যেহেতু আমাদের কাজ এখন শেষ পর্যায়ে। তো আগুনটা হচ্ছে এখন নিভিয়ে ফেললাম। তো নিভাইয়ে আপনার হচ্ছে কয়লা উঠাইতে হবে, যেহেতু আমাদের চাউলটা হয়ে গেছে। এখন চাউলটা কিছু কিছু আপনার কাঁচা আছে, যেটা নিচে কয়লা ওপরে কয়লা দিয়ে রাখলে আপনার 10 মিনিটের মধ্যে আমাদের ফুল কমপ্লিট হয়ে যাবে বিরিয়ানিটা। তো এই কাজটা করার জন্য আমরা হচ্ছে প্রথমে কয়লা নেই, কয়লা নিয়ে সুন্দর মতো আপনার উপরে দিয়ে দিই। তো দেখতেই তো পাচ্ছেন কয়লাগুলো আপনার টকবক করে লাল জ্বলতেছে। তো কয়লাগুলো দিয়ে দিলাম, ওই দিক দিয়ে কয়লার কাজ চলতেছে, আর এদিক দিয়ে এসে আপনার শখ বাইরে দিয়ে আমি বললাম যে আপনি সালাদগুলো কাটা ফেলেন, আর এদিক দিয়ে আমরা যে জায়গার মধ্যে খাবার খেতে বসবো এই জায়গাটা আরেকজনের দিকে পরিষ্কার করে নিতেছি। তো পরিষ্কার টরিষ্কার করানো শেষ, এদিক দিয়ে হচ্ছে সালাদ কাটাটাও মোটামুটি শেষ। তো আমি চিন্তা করলাম যে এখন আর বসে থাকা যাবে না, যে জায়গার মধ্যে আমরা খাবার খাবো ওই জায়গার মধ্যে হচ্ছে সুন্দর মতো কলা পাতাগুলো বিছাইতে হবে। তা আমি আর দেরি না করে আপনার হচ্ছে কলা পাতাগুলো সুন্দর করে বিছানোর জন্য চেষ্টা করতেছি। তো এর আগে আমি হচ্ছে কলা পাতার মধ্যে নুডলস খাইছিলাম, কিন্তু বিরিয়ানি এর আগে কখনো খাওয়া হয় নাই। তো সবসময় ব্লগ ভিডিওর মধ্যে মানুষের দেখে যে মানুষ খায় কলা পাতার মধ্যে, আর দেখার পর নিজের কাছে অনেক আফসোস হয় যে আমি যদি খাইতে পারতাম। তো আলহামদুলিল্লাহ আমার আশা একটা যেটা ছিল এটা পূরণ হয়েছে, যেটা আপনাদেরকেও দেখাইতে পারতেছি। তো এদিক দিয়ে কলা পাতাগুলো সুন্দর মতো বিছাই ফেললাম। তো আপনার হচ্ছে চিন্তা করলাম যে কিভাবে সবগুলো যে একটার পর একটা রাখতেছি, কিন্তু হইতেছে না। তো সোহাগ ভাই বলতেছে যে এইভাবে না হুজুর আপনার, তো ইনি হচ্ছে আপনার সুন্দর মতো কলা পাতাটা নিয়ে দেখেন লম্বা করে বিছাই দিল। তো বলতেছে যে একটা পাতা যদি আমাদের সুন্দর থাকে এটার উপরে আমরা ফুল বিরিয়ানিটা ডাইলা দিব, আর বাদ বাকি যেগুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে অল্প অল্প যাবে। তো আমি আর দেরি না করে আপনার বিরিয়ানিটা নিয়ে আসলাম বাইরে থেকে। দেখেন বিরিয়ানিটা আপনাদেরকে নাইরা চারা দেখাই, বিরিয়ানিটার আপনার একটু পরিমাণও লাগে না ডেকের সাথে, যেটা আমি ভাবতে পারি না যে এত সুন্দর হইব। তো এটা হওয়ার একটাই কারণ ছিল, যেটা হচ্ছে আমি আপনার একটু তেলের পরিমাণটা একটু বাড়ায় দিছিলাম, কারণ হচ্ছে তেলটা একটু বাড়ায় দিলে বিরিয়ানিটা কখনো লাগে না। তো এই একটা নতুন একটা চিন্তাধারা নিচে দেখে আমার হচ্ছে বিরিয়ানিটা লাগে নাই। তো আর দেরি না করে সুন্দর মতো দেখেন নিচে ডাইলা দিতেছে, জর্জরা হয়েছে। কিন্তু একটু সমস্যা হয়েছে, আপনার 2 কেজি চাউল 2 কেজি মুরগি নিয়ে নিছি। এইটা মুরগির আমাদের পরিমাণটা কম হয়েছে, তাই মুরগির সংখ্যাটা একটু কম দেখা যাচ্ছে। তো আমাদের প্রথমে হচ্ছে আপনার এই ডিসিশনটা ছিল না, প্রথম ছিল আমাদের টার্গেটে হচ্ছে 7 জন, আর 7 জনের জন্য আমরা 1 কেজি চাউল সংরক্ষণ করার জন্য চিন্তা করেছিলাম। তো পরবর্তীতে আমাদের 10 জন হয়, তো 10 জন আমাদের 1 কেজিতে হবে না, 1.5 কেজি হবে না, তো 2 কেজি চাউল আনতে হয়েছে। তো আমরা তো দেখতেই পেরেছিলাম আমরা মুরগিটা অনেক কষ্টে সংরক্ষণ করেছিলাম, তো এরপরে তার সম্ভব না। তো দেখেন আমরা হচ্ছে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, মুরগিটা অল্প হয়েছে তো সমস্যা হয় না, কিন্তু বিরিয়ানিটা অনেক স্বাদ হয়েছে।
আচ্ছা, আপনারা দেখার পরে বলেন যে কোনো কিছু কমতি মনে হইতেছে কিনা। হ্যাঁ, তো যেটার কমতি ছিল, গোস্তের কমতি ছিল, এটা আমি আপনাদেরকে জানাইছি। 2 কেজি চাউলের মধ্যে আমাদের 4 কেজি গোস্ত দেওয়ার প্রয়োজন ছিল, তো যেহেতু দিতে পারি নাই। কিন্তু আপনারা তো প্রথমেই দেখছেন যে মুরগিটা কিনতে গিয়ে আমাদের কী পরিমাণে কষ্ট হয়েছে। তো যেহেতু এর পরবর্তীতে মুরগি কেনার পরে আমাদের লোক সংখ্যা বেড়েছিল, তো এরপরে তো আর সম্ভব না, চাউল পাওয়া গেল, মুরগি পাওয়া সম্ভব ছিল না। তাই অল্প মুরগি দিয়ে আমি রান্না করলাম। তো আপনারা দেখে বলেন যে বিরিয়ানিটা কেমন হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে বিরিয়ানি পরিবেশন করার পর কোনো কিছুর কমতি আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, যাই হোক, বিরিয়ানি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কারণ হচ্ছে আমরা যারা খাইতেছি এর মধ্যে 10 জনের মধ্যে কেউই বিরিয়ানির প্রতি অবজেকশন জানায় নাই। ঠিক দিয়ে আমি মনে করতে পারি যে বিরিয়ানি খারাপ হয়নি। তো এখন আপনাদেরকে বলি, যারা যারা এইভাবে বিরিয়ানি খেয়েছেন কারো জীবনে, বা বিরিয়ানি না, যদি নুডলসে খেয়ে থাকেন অবশ্যই জানাবেন যে কে কে খেয়েছেন। হ্যাঁ, আর যদি কারো কাছে ইমপ্রুভ থাকে, যে আপনার কাছে কোনো ছবি তোলা থাকে, তো অবশ্যই আমাকে কমেন্টে দেখাবেন। যেটা দেখার পর আমি উৎসাহিত হব, এবং এই সমস্ত আরও নতুন নতুন আইটেম নিয়ে আরও কীভাবে বিরিয়ানি আয়োজন করা যায়, হ্যাঁ, এই সমস্ত ভিডিও বানানোর জন্য আমি সবসময় প্রস্তুত থাকব। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, হ্যাঁ, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আপনাদের কমেন্ট দেখার পর আমি আরও নতুন নতুন ভিডিও করার জন্য আগ্রহ হব। তো দেখেন, বিরিয়ানির ডেকটাই পুরো খালি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, বিরিয়ানি আর ফালানো যায় নাই। আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য।